ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, সাম্প্রতিক ইরান ইসরায়েল 12 দিনের সংঘাতে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরিকল্পনা ছিল তাদের, তবে সে সুযোগ পাননি তারা। বৃহস্পতিবার চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে কাৎজ বলেন, আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম। যদি আমরা তাকে দেখতে পেতাম তাহলে তাকে শেষ করে দিতাম। তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা এতটাই গভীরে লুকিয়েছিলেন যে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। খামেনিও বুঝতে পেরেছিলেন আমরা তার পেছনে আছি। তিনি বাংকারে আশ্রয় নিয়েছিলেন এবং এমনকি কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন। সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, খামেনিকে হত্যার মতো হামলার জন্য কি যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন? জবাবে কাৎজ স্পষ্ট বলেন, এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। কান এবং চ্যানেল 12কে দেওয়া আরেক সাক্ষাৎকারে কাৎজ জানান, ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের আকাশ সীমা নিয়ন্ত্রণে নেওয়া এবং প্রয়োজনে বিমান হামলার মাধ্যমে দেশটির পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালু ঠেকানো। সংঘাত চলাকালে 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যা করার স্পষ্ট ইঙ্গিত দেন। এক সামাজিক মাধ্যম পোস্টে তিনি বলেন, আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, তবে আপাতত নিরাপদ। এখনই আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখনই নয়। তবে কয়েকদিন পর ট্রাম্প জানান, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করাই তাদের উদ্দেশ্য নয়। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়, খামেনিকে হত্যা করা হলে ইরান ইসরায়েল সংঘাত ভয়াবহ মোড় নিত। কারণ তিনি শুধু ইরানের সর্বোচ্চ নেতা নন, বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমানের কাছেও একজন শীর্ষ ধর্মীয় নেতা।